ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, বিগত কয়েক বছরের মতো এবারও বাংলাদেশি হজ যাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশনের কাজ ঢাকায় হবে। প্রতিদিন গড়ে 4,000-এর বেশি বাংলাদেশিকে সৌদি ভিসা দেয়া হচ্ছে বলে জানান তিনি। রাষ্ট্রদূত সৌদি আরব ফিরে গিয়ে বাংলাদেশের পক্ষে দূত হিসেবে কাজ করবেন বলে আশা করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রিপোর্ট ইমরুল কায়েসের। বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পুরস্কার প্রদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। অংশ নেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। এবছর কূটনীতিতে অবদান রাখায় এবং বাংলাদেশ সৌদি আরব সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পুরস্কার দেয়া হয় ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দুহাইলানকে। এ সময় সৌদি রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে কাজ করেছেন তিনি। গত 5 বছরে সৌদি আরবে 22 লাখের বেশি বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে। বর্তমানে গড়ে 4,000-এর বেশি বাংলাদেশিকে সৌদি ভিসা দেওয়া হচ্ছে। বাংলাদেশে সৌদি বিনিয়োগ ভবিষ্যতে আরও বাড়বে। গত কয়েক বছরের মতো হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশনের কাজ ঢাকায় হবে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আশা করেন, বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব আগের মতো সহায়তা অব্যাহত রাখবে। অতীতের মতো সৌদি আরব বাংলাদেশের উন্নয়ন অংশীদার হয়ে থাকবে। সৌদি আরবে থাকা 30 লাখের বেশি বাংলাদেশি দেশটির উন্নয়নে যেমন অবদান রাখছে, তেমনি বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, অবকাঠামো, জ্বালানি সহ বিভিন্ন খাতে সৌদি আরবের বিনিয়োগ দুদেশের সম্পর্ক আরও জোরদার করবে। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে লক্ষ্য অর্জনে দুদেশ একত্রে কাজ করে যাবে বলেও প্রত্যাশা তৌহিদ হোসেনের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।